আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যারা এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আছো এবং যারা জবের জন্য ট্রাই করছো তাদের জন্য কিন্তু এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই টপিকসটা অনেকেই বুঝতে পারে না, আসলে একটা ক্ষুদ্র বিষয়। আমরা কোনো জিনিস যদি আমরা নির্দেশিত করতে চাই, পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমাদের এই ডিটারমিনার দরকার হয় বন্ধুরা। আজকে আমরা এই ডিটারমিনার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ডিটারমিনার, the 5 things for the determinants: the articles, possessive, demonstrative and quantifier এবং WH word। এই 5টা জিনিস কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলে আমরা জানি এ, অ্যান এবং দাদি বা দি, এই জিনিসগুলা কিন্তু আমরা কোনো জিনিসকে পয়েন্ট আউট করার জন্য বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু এই আর্টিকেল ব্যবহার করে থাকি বন্ধুরা। সুতরাং তারপরে আছে পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে অধিকার, আর এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলাই কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। যেমন বললাম আমার কলম বা আমার মার্কার, মাই মার্কার বা মাই পেন। তেমনি আমরা যদি কোনো জিনিস অধিকার হিসাবে বোঝাতে চাই তাহলে কিন্তু আমাদের এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা। তারপরে আছে ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ মানেও নির্দেশিত যে ওয়ার্ডগুলো আমরা যে দিস, দ্যাট এবং দোজ, দিস, ইট, এইগুলো দ্বারা আমরা যে শব্দ নাউন বা প্রোনাউনকে আমরা আইডেন্টিফাই করতে চাই বা নাউন বা প্রোনাউনকে আমরা পয়েন্ট আউট করতে চাই, তাহলে কিন্তু আমরা ডিমনস্ট্রেটিভগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা। এগুলোর মধ্যে হচ্ছে দিস, দ্যাট, দোজ, দিস এবং ইট। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারগুলো কিন্তু আমরা আমাদের গ্রামারে এগুলো আসে চাকরি পরীক্ষার্থী এবং যারা আমরা অ্যাডমিশন টেস্ট দিব তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে সাম, সেভারাল, ফিউ, লিটল, মাস, মেনি, এনি, মোর, অল, এ, লট অফ, এ, প্লেন্টি অফ, এ গ্রেট অ্যামাউন্ট, এ গ্রেট নাম্বার। এই ওয়ার্ডগুলো কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা পয়েন্ট আউট করার জন্য কিন্তু এই শব্দগুলো বা এই কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করে থাকি। তারপরে আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোও কিন্তু বন্ধুরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে এই ডাব্লিউএইচ ওয়ার্ড 9টা, এই 9 ওয়ার্ডস ফর দ্য ডাব্লিউএইচ ওয়ার্ড। এই 9টা ওয়ার্ডটাও, এই 9টা শব্দ ডাব্লিউএইচ ওয়ার্ড। হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, হু, হুম, হুইচ, হুস, এগুলোও কিন্তু অ্যাজ এ ডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা। তোমরা যদি এই ক্লাসটা দেখো তাহলে আমরা আশা করি তোমরা এই ডিটারমিনার সম্পর্কে কিছু হলেও একটু ধারণা পেয়েছো। আর আমরা তোমাদের জন্য বুলেট কোর্সের আয়োজন করেছি। এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষার্থীদের জন্য আমাদের নাজমুস ইংলিশ ল্যাবের পক্ষ থেকে আমরা বুলেট কোর্সের আয়োজন করেছি। তোমরা আসো এবং আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের এই কোর্সটায় অংশগ্রহণ করে তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।